নমস্কার। আজ নিয়ে হাজির হয়েছি হোলি স্পেশাল কিছু রান্না। একদম সিম্পল করে ভেজ রাইস আর চিকেন কষা, পুরো অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ পাবে। তাহলে কীভাবে করলাম সেটাই তোমাদেরকে দেখাই, চলো। আমি এখানে 1.5 কিলোর ওপরে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় সাইজ হলেই ভালো হবে, না হলে কষাতে কষাতে চিকেন পিসগুলো ছেড়ে যেতে পারে, এই জন্য একটু বড়ো সাইজ হলে ভালো হয়। আমি নুন, হলুদ আর এখানে নিয়েছিলাম 1.5 চামচ দই, টক দই, আর নিয়ে নিয়েছি হাফ বাটি মতো সর্ষের তেল দিয়ে আমি এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। দেখো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে আমি একটা প্লেট দিয়ে 5-6টা কাজু, 5-6টা আলমন্ড আর 1 চামচ চালমগজ আর গিয়ে 1 চামচ কিশমিশ নিয়ে নিয়েছি, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। দিয়ে জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি। আর 2টো রসুন ছোট সাইজের নিয়েছিলাম আর আদা, আর এখানে নিয়েছি আমি 8টা বড় ছোট সাইজের পেঁয়াজগুলো আমি ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর গোটা গরম মশলা দিয়ে ওই কুচানো পেঁয়াজটা আমি ছেড়ে দিলাম। এখানে আমি কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করব না, এখানে এই গোটা পেঁয়াজগুলো কুচিয়ে যেগুলো ব্যবহার করেছি এটা দিয়েই আমার আজকে গ্রেভিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। মশলাটা বেটে নিয়েছি। এবার দেখো এই পেঁয়াজগুলো সুন্দর করে যতক্ষণ না নরম না হচ্ছে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে এরকমভাবে ভাজতে থাকবো। তখন গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে। ভালো করে আমি নরম করে নিচ্ছি পেঁয়াজগুলো। তারপরে আমি মশলাটা দিয়ে দেবো, খানিকটা মশলা দেবো আর খানিকটা মশলা আমি রেখে দেবো। যখন আমি চিকেনগুলো ছাড়বো তখন সেই সময় আমি ওই বাকি মশলাটা দেবো। দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম একটু হলুদ, তারপর আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা গ্রেভিটা কি সুন্দরভাবে নরম হয়ে গেছে, পেঁয়াজগুলো কিন্তু আর গোটা গোটা নেই, খুব সুন্দর মশলার সঙ্গে মিশে গেছে। এই সময় দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে মাংসটা ভালো করে এবার কষিয়ে নেব। যতক্ষণ না মাংস থেকে জল না বেরোচ্ছে ভালো করে কষাতে হবে ততক্ষণ। তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চি, যাতে মাংসের কালারটা একটু লাল লাল হয়, দেখতেও সুন্দর লাগে। বলে না দর্শনদারি ভালো হলে খেতেও মন চায়, তা সেই রকমই একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে। দেখো এবার বাকি মশলাটা কিন্তু যেটুকু আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে একটু জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে গ্যাসের আঁচটা আমাকে মিডিয়াম করে দিতে হবে। এইভাবেই এই যেটুকু জল বেরিয়েছে মাংস থেকে, এটাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে, আর জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এইভাবে তোমরা গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে রান্না করো, অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে, গ্যারান্টি পুরো। 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম, ব্যাস। এইভাবে চিকেনটা রান্না করে নাও। আমি যেভাবে দেখালাম এইভাবে করো, দুর্দান্ত টেস্ট হবে। ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারো, পোলাওয়ের সঙ্গে খেতে পারো, ভাতের সাথেও খাওয়া যায়। লুচি পরোটার সঙ্গে তো কোনো রকম কথাই হবে না, দুর্দান্ত লাগবে খেতে। এইভাবেই চিকেনটা রান্না করে নাও। কেমন লাগলো বন্ধুরা জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চিকেন রান্না হয়ে গেছে, চিকেনটা রান্না করা কমপ্লিট। এরপরে আমি রান্না করব ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। খুব সিম্পলভাবে রান্না করব, যাতে কোনো রকম কষ্ট না হয় শরীরে, যেহেতু গরম পড়ে গেছে আবার। আচ্ছা, ফ্রাইড রাইসের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম, আর এখানে কাজু কিশমিশ আমি ভিজিয়ে রাখলাম একটু জল দিয়ে। দেখো হাঁড়িতে বসিয়ে নিয়েছি, কারণ আমার 1.5 কিলো চাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বেশি করে লবণ আর বেশি করে একটু সাদা তেল আমি দিয়ে দিলাম, যাতে চালটা সেদ্ধ হওয়ার পরে ভাতটা যাতে ঝরঝরে থাকে। তেলটা দিতেই হবে, তাহলে ভাতটা ঝরঝরে থাকে। আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো যেগুলো সরু সরু করে কুচিয়ে নিচ্ছি, সেগুলো একটু লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাতটা কিন্তু 80% সেদ্ধ হলে নামিয়ে দিতে হবে। তোমরা দেখতেই পেলে আমি কেমন করে নামালাম। এবারে দিয়ে দিলাম হাঁড়িতে একটু তেল আর একটু ঘি আর গোটা গরম মশলা দিয়ে কাজু কিশমিশটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা যে গাজর, বিনস, ক্যাপসিকাম ছিল সেটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেওয়ার পরে যে সেদ্ধ করে রেখেছিলাম যে ভাতটা, সেই ভাতটাই আমি দিয়ে দিলাম। দেখো সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আমার ছিল 1.5 কিলো চাল। পুরো ভাতটা দেওয়ার পরে আমি এইভাবে ঝাঁকিয়ে নেব, কারণ হাতা খুন্তি এখানে যদি ব্যবহার করা হয় তাহলে ভাতগুলো বন্ধুরা ভেঙে যাবে। ওই জন্য এইভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে তোমরা গ্যাসের উপরে গ্যাসের আঁচটা একদম লো করে
ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবে। ফ্রাইড রাইস রেডি। দেখো আমার ফ্রাইড রাইস চিকেন কম্বো কিন্তু হয়ে গেল। কেমন লাগলো জানি। বাড়ির যে কোনো অনুষ্ঠানে বন্ধুরা তোমরা এইভাবেই রান্নাটা করে নিতে পারো। সবাই খেয়ে খুব